রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর জাতীয় নাগরিক কমিটির ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাধ্যমে ভোট লুপাট এবং নির্বাচনের পূর্বেই বিভিন্ন টাকা অস্ত্রের জনজানানি পাওয়ার মাসলের শক্তি যে প্রদর্শন বাংলাদেশে চলে আসছে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেও ওই জায়গা থেকে র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ উপরের জায়গায় অবস্থান করছে। এই নির্বাচন বিধিমেলা এবং আচরণের জায়গা থেকে মানুষকে কষ্ট দেওয়ার উপরে, সে জায়গা থেকে আমরা তাদেরকে বলেছিলাম যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা এই ধরনের পুরাতন সিস্টেমের আচরণবিধি, পুরাতন সিস্টেমের যে নির্বাচনী ব্যয়ের যে সিস্টেমটা রয়েছে, যে প্রত্যেক ব্যক্তি প্রার্থী যারা রয়েছেন, দল যারা রয়েছেন আনলিমিটেডভাবে ব্যয় করে থাকে এবং বাংলাদেশে যে ভোটারদেরকে ক্রয়ের মাধ্যমে যে মানুষের ভোটাধিকার যে কেড়ে নেওয়ার যে সিস্টেম, সেদিকে বের হয়ে আসার জন্য তারা এ বিষয়ে বিবেচনাধীন এবং তারা কাজ শুরু করেছেন এবং তারা সুন্দর একটি বাংলাদেশের মানুষের কাছে গণ অভ্যুত্থান পরবর্তী ইলেকশন উপহার দেওয়ার জন্য বিষয়ে সম্মত হয়েছেন। আমরা বলেছিলাম যারা ঋণ খেলাপি রয়েছেন তাদেরকে যাতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে না আসতে দেওয়া হয় এবং এই বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত 3 মাস পূর্বে যাতে সিদ্ধান্ত নেওয়া হয়, সে বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানিয়েছিলাম। সে বিষয়ে তারা সম্মত হয়েছেন এবং তারা এই বিষয়টি বিবেচনাধীন রেখেছেন। কমিশনে যখন মিটিং হবে সেখানে তারা উত্থাপন করবেন, সর্বসম্মতিক্রমে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং